বৌমা বৌমা কোথায় গেল সব? আরে ওদিকে আমার বন্ধুর মেয়ে শায়নি এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গেল কোথায়? বৌমা বৌমা বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাইটারদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে, বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার শায়নি এসে গেছে। দিদি শায়নি কেমন আছিস? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা এত খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ? হ্যাঁ, সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? আপনি সায়নিতে বিয়ে আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এ তো দেখছি নাটকের ভিলেন বি আছে রে। বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? হে 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 ছদ্মবেশী নায়ক আমি এন্টারটেইনিং ইরাকের রাজা তোমার ডাকে ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি প্রথম কদম ভুল ভূমি তুমি ভুলে ছদ্মবেশী নায়ক আমি এন্টারটেইনিং ইরাকের রাজা তোমার ডাকে ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি প্রথম কদম ভুল ভূমি তুমি ভুলে ভালোবাসা ভালোবাসা পথে হলে প্রথম কদম ভুল ভুল তুমি ভুলে তোর কি হলো বাবা? বাবা আমি বলেছিলাম বাবা অভিজিৎ আমাকে মারতে দেবে না। না ছুটি না বাবা, আমার তো মারতে আসছে বাবা। না আমি তোকে কিন্তু দেখতে পাচ্ছি না বাবা। বাবা না বাবা বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি। ওই ছদ্মবেশী আর কেউ নয়, ও হলো অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমারই পুরা মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? বৌদি তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। সাথী मेरे साथी
दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है कहाँ है कहाँ है कहाँ है শিখার জীবনের দীপ নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস তুই অভির কথা ভুলে যা ভুলে যাবো হ্যাঁ। কি করে ভুলে যাবো অভির সাথে যে আমার চারিদিকে ঘেরা বৌদি আমি তো অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অভিকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে নদীর পাড়ে উঠছে ধোঁয়া মনে হয় কিছু হয়েছে ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি হয়তো সে জ্বলছে হয়তো সে জ্বলছে বৌদি তুমি শুনতে পাচ্ছ আমার অভিজ আমাকে ডাকছে বৌদি আমাকে ডাকছে কেন পাগলামি করছিস যে যাই সে আর ফিরে আসি না তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা না আমি তো অভিকে ভালোবাসি অভিজ আমাকে ভালোবাসি তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুক ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখিস প্রেম শুধু কাঁদিয়ে যা জানি তো জানি তাই তো আমার চোখের জলে শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি কথা দিয়েছিলে তুমি যে মোরে কথা দিয়েছিলে তুমি যে মোরে থাকবে চিরদিন আমারই হয়ে তবে কেন ভাই বলো দূরে চলে গেলে আমাকে কাঁদিয়ে কি সুখ পেলে কথা দিয়েছিলে তুমি যে মোরে কথা দিয়েছিলে তুমি যে মোরে কে নিভে গেছে শিখা হারিয়ে গেছে ভালোবাসা ফিরবে না পাখি তবু ছাড়েনি তো আশা কে কে আপনি অর্জুন কি চাই আপনার চার তো অনেক কিছু আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য হ্যাঁ একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবেন আপনি আমি দেব একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালী রয় সোনালী তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তো আমি সত্যি বলছি আপনার চল আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন ভুলে যাও দি সবুজ সবুজ মানে অন্য মনের জগতে কেউ সুখে থেকে দিন কাটায়
কেউ বা কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপলে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি এত কিছু জানলেন? এই অরণ্যে পর্বত অন্য মনির জগতে আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপলে তবু তারি কথা বলে তারি সারি সারি বন্ধু চলে আমি তার ঠিকানা লাগিনি ছবিও আঁকিনি কোথা সে জানি না তবু তারি কথা বলে তারি সারি সারি বন্ধু দাঁড়ান, আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিতের অভি? অভি তুমি ফিরে এসেছো? আমি জানিকে জানি আমার অভি আমাকে তো ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে সত্যি? এই দেখো না কতদিন পর এলাম। আমার একটা মনে খুব ইচ্ছা আছে, যে ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না একটু নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে মিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি 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 বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও পাইয়াও জানে, কেউ বাসা কাশি দূর হইয়া ফেরে গো ভাটির গান। কারো বাসার তরি বন্ধু পায় না কিনারা, ভালোবাসার মরণ হইয়া কারে কয় ইশারা। একি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? হ্যাঁ, কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছি। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছি? আমার বোনে সোনালি। হ্যাঁ, আমার বোন আত্মহত্যা করেছে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে। যার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ থেকে এমন যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠবে। তোকে যত যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা দেখে আমার বোনের আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ, তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তোকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন বলতো? হ্যাঁ রে, কেন বল না? আমার বোন ঠিক এইভাবে কষ্ট পেতে পেতে গেছে। তাই তো তোকে আমি এত সহজে মারতে চাই না, তোকে তিলে তিলে মারতে চাই। আমি কি কষ্ট পাইনি? আমি কি যন্ত্রণা পাচ্ছি না? আমি আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি, এত কষ্ট দিচ্ছি। আমার কি কষ্ট হচ্ছে না? হাত দিয়ে আমি তোমাকে মেরেছি না? হাত দুটো আমি। ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এ কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी है तो मेरी हर खुशी है। मेरी जिंदगी है
है प्यार तू है जहां तू ही तो मसीह है ओ मेरी जिंदगी है ओ मेरी है मसीह है ओ मेरी जिंदगी है। আরে মারো না আমাকে, বিশ্বাস করো আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। গো আরে মারো আমাকে। আরে আরে তোকে নদীর মাঝে এনেছি কেন বলতো আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে ভালোবাসি। কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে, কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে, আমি যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, আমি যে তোমাকে ছেড়ে বাঁচতে চাই না। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মন জেলে, অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে ঝেলে, অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে। চোখে তার জল আসেনি, চোখে তার জল আসেনি, মনে কথা আসেনি তো মুখে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। শিখা, কোথায় গেলি রে? আর তোর চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা, শিখা, এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? এমন কাজ করলি রে? এই শিখা, কথা বলছিস না কেন? কথা বল না, কথা বলছিস না কেন? কথা বল না, কথা। কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। আমাদের দুঃখের সময় আপনি কাটা খায় নুনের ছিটা দিতে এসেছেন? তাহলে আপনি কি বলতে যাচ্ছেন? এটা আত্মহত্যা করেনি? না না, না মানে? ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না, ও আমার শিক্ষার শিক্ষা, ও আমার দীক্ষায় দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। ওকে খুন করা হয়েছে? তাহলে ওকে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝা বইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস, তোর ভয় করছে না? ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে। কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছে তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না?
শিব যে তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবী করে ওই নীল আকাশ তুমি দেখেছো কি বৌমা তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তুমি এখনই যাও পুলিশকে খবর করো, আর আমি একে দেখা নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি কই থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত, আরে মানুষের শোষণ করা হলো আমার কাজ। আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আজ শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিই। শিখা শিখা তুই বেঁচে আছিস বোন? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি, আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যা অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবেই, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংসায় উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করেছি? জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছি। কি বলছো তুমি? আর তোমার বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, আর সেই লজ্জায় ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে শিখা। আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি। আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। জানো শিখা, এই বন্ধুকে একটা গুলি আছে, এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার ভালোবাসা হারানো যন্ত্রণা, আমার স্বজন হারানো যন্ত্রণা প্রতিশোধ নিলাম শিখা। তুমি আমাকে ক্ষমা করো শিখা, তুমি আমাকে ক্ষমা করো। শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান ভয়ে, ভূতের বোঝা ভগবান। এই অভি, তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমার উপর অভিমান করেছো? ওগো, তুমি বিশ্বাস করো, আমি যে সবের কিছু জানতাম না গো। আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের জীবন শেষ করে দিয়েছে। বাবা, ও বাবা তুমি দেখো না, তোমার ইচ্ছা আমি পূরণ করেছি বাবা। আমি আমার ভালোবাসাকে খুন করেছি বাবা। তুমি তো এটাই চেয়েছিলে, আমি আমার অভিকে নিজে হাতে খুন করেছি। তুমি খুশি তো? চুপ করে আছো কেন বলো না? কেন আমাদের জীবনটাকে শেষ করে দিলে বলো না? অভি, এই অভি, তুমি কথা বলো অভি। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অভি। তোমার শিখাছে তোমাকে ছাড়া অসহায় অভি। তুমি কথা বলো অভি, তুমি কথা বলো। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে
কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।